আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে হাজির হইলাম একটা বিষয় নিয়ে, যে বিষয়টা এই বিএনপির দলের মধ্যে, শ্রমিক দল, বিএনপির মূল দল এবং যতগুলা দল আছে বিএনপির মধ্যে, এখানে কে কতটুকু অ্যাক্টিভ ছিল এবং কে কতটুকু কাজ করেছে, কার কতটুকু অবদান, এখানে সেই বিষয়টা নিয়ে আজকে কিছু আলোচনা করব। আর সর্বপ্রথম আমি জানাবো আজকে যে তুলপাড় হচ্ছে মিঠামনির মধ্যে, কিশোরগঞ্জ জেলা মিঠামনি থানার মধ্যে যেই আপনার ফোর্সগুলো নিয়ে, হ্যাঁ, আপনার দলের যে কর্মীদেরকে নিয়ে, এবং এখানে যে কারসিট হচ্ছে, যেই প্রতারণা হচ্ছে, সেই বিষয়ে যারা এই প্রতিবাদ না করতেছেন, তারা চুপ হয়ে বসে আছেন যারা, তো আপনারা ভাবছেন যে আপনারা চুপ হয়ে বসে থেকে আপনারা এখান থেকে ফায়দা নেবেন না। আপনারা এখানে ভুল করতেছেন। কীরকম ভুল করতেছেন? আজকে নাইম বাইকে যদি এখানে থেকে সরাই দেওয়া হয়, কালকে যে আপনাকে সরাবে না তা কিন্তু না। অবশ্যই আপনারা প্রতিবাদ করুন, তার বিরুদ্ধে কথা বলুন, সত্যটা তুলে ধরুন, তাহলে ভবিষ্যতে আপনাদের জন্য মঙ্গল হবে। না হলে আপনাকে যে সরাবে না সেই বিষয়টা কখনো কল্পনা করতে পারবেন না। তো যাক, বিস্তারিত আমি এই বিষয়ে আর কথা বলতে চাচ্ছি না। আশা করি আপনারা সতর্ক হবেন, প্রতিবাদ করবেন। এবং এখন যে কথাটা বলতেছি, আপনার কিশোরগঞ্জ জেলার মধ্যে বিএনপি দৃষ্টি আকর্ষণ করতেছি আমি এই মিঠামনির মধ্যে যেই সব কার্যকলাপ হচ্ছে বিএনপির, এদিকে একটু নজরদারি করুন। আশা করি আমাদের দলের জন্য অনেক উপকৃত হবে। আর যে আমাকে যে প্রশ্নটা করেছে, যে কমেন্টটা করেছে, হ্যাঁ, বলছে, আরে বলদ, হ্যাঁ, তোর সে একটি বেশি ছিল বিদায় তাকে সাধারণ সম্পাদক পদে নিয়োগ করা হয়েছে। এবার আসি বিস্তারিত। সে যে কেমন অ্যাক্টিভ ছিল, যখন 5 আগস্টের আগে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তখন এই ধরনের লোকগুলো যখন আওয়ামী লীগের নেতাদের সাথে পাশে দাঁড়িয়ে বাহবা দিত, ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকতো, তাদের অর্ডারগুলো শুনতো, তাদের যেই মনে করেন অর্ডারগুলো দিত, যেই কথাগুলো বলতো, এই অর্ডারগুলো তারা পালন করত, তখন কিন্তু সারাদিন তাদের কার্যক্রম করে যখন সন্ধ্যার সময় বউ বাচ্চাকে নিয়ে ঘুমাইতো, তখন তারা অ্যাক্টিভই ছিল। কারণ যদি আপনার ফ্যামিলির খোঁজ খবর নিতে পারেন, হ্যাঁ, নেতাদের বাহবা দিতে পারেন, নেতাদের গলায় মালা দিতে পারবেন, তাহলে আপনি অ্যাক্টিভ অবশ্যই। আর বিএনপির মধ্যে যারা নাকি কাজ করেছে, তারা হয়তো মনে করেন আওয়ামী লীগের লোকের কারণে, পুলিশের ভয়ে হয়তো তারা বউ বাচ্চা সাথে ঘুমাইতেও পারে নাই, নিজের ঘরে ভালো করে শুইতেও পারে না, ঠিক মতো খাইতে পারে নাই বয়েতে। তারা আনএক্টিভ। আমি কিছু ছবি এখানে আপনাদের মাঝে তুলে ধরতেছি, যে আনএক্টিভ লোকটা, যে এই যে নাইম কতটুকু আনএক্টিভ ছিল, এই বিষয়গুলো একটু তুলে ধরতেছি। দেখেন এখানে সে যে কতটুকু আনএক্টিভ ছিল 2019 সাল থেকে এই পর্যন্ত, তার যে কতটুকু অবদান ছিল বা কতটুকু ছিল না, সেই বিষয়টা দেখেন। আর যার কারণে এই শ্রমিক দল টা ভাঙ্গা হলো, যার সাদাবাদির কারণে, যার গুন্ডামির কারণে এই শ্রমিক দল কমিটিটা ভাঙ্গা হলো, এখন সেই লোকই কিভাবে এখানে সভাপতির পদে আবার থাকে? আমার প্রশ্ন হলো এই জাতির কাছে, সেই লোক কিভাবে আবার এই পদে থাকে? আপনারা একটু বলবেন। যার কারণে কমিটি ভাঙ্গা হয়, সেই লোক এখানে কিভাবে থাকে সভাপতির পদে? আর যে নাকি নিঃস্বার্থভাবে এই দলের জন্য কাজ করেছে, পরিশ্রম করেছে, শ্রম দিয়েছে, সে এখান থেকে কিভাবে সরে যায়? এই বিষয়টা আপনারা একটু বলবেন। আর এই বিষয়েই আমি আজকে আপনাদেরকে জানাইতেছি, বা এখানে যারা আছেন সবাই একটু প্রতিবাদ করবেন। যদি আপনারা প্রতিবাদ না করেন, আজকে নাইমের ক্ষেত্রে হয়েছে, কালকে যে আপনার ক্ষেত্রে হবে না তা কিন্তু না। যারা এই শ্রমিক দলে আছেন, অন্য সংগঠনে আছেন, সবাই অন্যায়ের প্রতিবাদগুলো করেন। আপনারা অন্যায়ের প্রতিবাদ যদি না করেন, কালকে আপনার সাথে হবে, একজনের সাথে হবে, এমন না যে কারো সাথে হবে না। এই দলের স্বার্থে, এই দেশের স্বার্থে আপনারা সত্য
কথাগুলো তুলে ধরেন, সত্যটা প্রকাশ করেন, সত্যটার প্রতিবাদ করেন। ঠিক আছে? তো এই জন্য আমি এই ভিডিওটাতে আইছি যে সে যখন আমার কমেন্ট করে বলল, তখন আমার একটু ভাবনা হলো যে আমি এই বিষয়টা একটু তুলে ধরি কতটুক। আর 5-এর আগে আগস্টের 5-এর আগে, হ্যাঁ, এই লোকটার কোনো পোস্ট আছে কিনা, কোনো বিএনপি সংগঠনের বা কোনো নেতাদের সাথে কোনো প্রোগ্রাম করছে কিনা, কোনো কিছু করছে কিনা, এমন একটা প্রমাণ যদি সে দেখাইতে পারে, আমি চ্যালেঞ্জ করলাম, যদি দেখাইতে পারে। এছাড়া আওয়ামী লীগের সাথে যে তার চলাফেরা, উড়া বেসা সব কিছু ছিল, তার প্রমাণ বহুত আছে। এখন হয়তো তার আইডির ভিতরে ঢুকবেন, তার আইডির ভিতরে ঢুকে একটু দেখবেন, দেখা তারপরে আপনারা বিবেচনা করবেন। এবং সে যে কতটুকু কাজ করেছে, কতটুকু অ্যাক্টিভ ছিল, হ্যাঁ, তার কতটুকু প্রমাণ আছে বিএনপিতে, হ্যাঁ, কতটুকু কাজ করেছে, এই বিষয়গুলা আপনারা একটু যাচাই করবেন। আর তারও বলবেন যে সে কতটুকু অ্যাক্টিভ, আর যে কমেন্টটা করেছে সেও প্রমাণ করবে যে সে কতটুকু অ্যাক্টিভ ছিল। আমি স্বীকার করি, আওয়ামী লীগের সাথে যখন চলাফেরা করতো, খাওয়া দাওয়া করতো, উঠা বসা করতো, সারাদিন তাদের সামসামি করে যখন মনে করেন রাত্রেবেলা বউ বাচ্চার খবর নিত, তখন তো অবশ্যই অ্যাক্টিভ মানা যায়। আর যারা নাকি বিএনপির সংগঠনে ছিল, তারা যখন বউ বাচ্চার খবর নিতে পারে না, পুলিশের ডরে রুকিয়ে থাকতে হয়েছে, পলাই থাকতে হয়েছে, হ্যাঁ, তারা তো আনএক্টিভ থাকবেই। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি আমি আপনাদের কিছু দিতে পারি, তাহলে এটা সর্বোচ্চ লেভেলে নেওয়ার চেষ্টা করবেন। সে আশা, সে প্রত্যাশা আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, যদিও আবার প্রয়োজন পরে আসতে পারি।